আজকে আপনাদেরকে যে আমটা দেখাবো সেটা কন্ট্রোভার্সির কিছু নেই। কন্ট্রোভার্সি তৈরি করেছে কিছু নার্সারিম্যান, কন্ট্রোভার্সি তৈরি করেছে আমাদের নির্বুদ্ধিতা, কন্ট্রোভার্সি তৈরি করেছে আমাদের লোভ, আর কন্ট্রোভার্সি তৈরি করেছে আমাদের অকারণে শুধু আমার নিজের কাছে থাকবে সেই আকাঙ্ক্ষাতে। এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, আর কিছুই নয়। আজকে আপনাদেরকে দেখাবো পার্সিমন ম্যাঙ্গো, রুমানি ম্যাঙ্গো। রুমানি দেখাবো, সাউথ ইন্ডিয়ার রুমানি আম। এইখানে বলে রাখি, বলবো দেখাবো অনেক কিছুই করব, এখানে বলে রাখি চারটে নাম মনে রাখবেন। চারটে নাম: প্রথম নাম রুমানি, দ্বিতীয় নাম এইউ রুমানি, 3 নম্বর নাম পার্সিমন ম্যাঙ্গো, 4 নম্বর নাম হুয়াং জিন সিজি। হুয়াং জিন সিজি, এই চারটে নাম মনে রাখবেন। এইবারে আপনাদেরকে আমি আস্তে আস্তে বলে দিই। যে আমটাকে আপনারা পার্সিমন আম বলে 1500 টাকা, 2000, 2500, 3000 টাকায় কিনছেন, সেই আমটা কিছুই নয় রুমানি, কিছুই নয় রুমানি। এইবারে অনেকে আমাকে বলবেন রুমানি আম তো একটু লম্বাটে হয়, রুমানি আম তো একটু অন্যরকম হয়। একদমই নয়, রুমানি আম একটু অন্যরকম হয় না, রুমানি আম এরকম হয়। তবে আপনাকে মাথায় রাখতে হবে মাটি, পরিবেশ, জায়গা, অল্টিটিউড, ল্যাটিটিউড সবকিছুর জন্য আমের আকার আয়তনের কিন্তু অনেক পরিবর্তন হতে দেখা যায়। অনেক জায়গায় কিছু আম লম্বা হয়, সেই আমটাই আবার এখানে একটু খাটো হয়ে যায়, যেমন অম্বিকা, যেমন আম্রপালি, এগুলো আমার এখানে খাটো ছোট ছোট হয়ে যায় আমগুলো। এই সেম অম্বিকা, সেম আম্রপালি যখন রাজস্থানে, যখন উত্তরপ্রদেশে হচ্ছে, তখন অনেক বেশি লম্বা লম্বা হচ্ছে। তো সেই কারণে এই আমেরও শেপ এবং সাইজের কিছু পরিবর্তন হতে পারে। রুমানি আম আমাদের সাউথ ইন্ডিয়াতে প্রায় 300-350 বছর, তারও বেশি আগে থেকে থাকতে পারে বলে মনে করা হয়। আপনারা চকচকে গোল্ডেন কালারের আম দেখেন, অনেকে গোল্ডেন পার্সিমনও বলে থাকেন, আবার গোল্ডেন, ওটা ব্যাগিং করার জন্য ওই কালারটা আসে। ব্যাগিং করার জন্য কোনো একটা আমে যদি কালার আসে, সেটা তার ন্যাচারাল কালার নয়। সারেঙ্গাতে আমার 2টো ভিডিও আগেই দেখেছেন, সারেঙ্গা রিভিউতে আমি থাম্বনেলে গোল্ডেন কালারের সারেঙ্গার ছবি দিয়েছি, অরেঞ্জ কালারের সারেঙ্গার ছবি দিয়েছি, সেগুলো সমস্ত ব্যাগিং করা। নর্মালি সারেঙ্গা সবুজ, সবুজ রঙের একটা আম, পাকলেও সবুজ থাকে, ঠিক সেরকম। একবার কাছে আসো, এই আপনাদের গোল্ডেন পার্সিমন বা পার্সিমন, এই আমার রুমানি। এই আমটাও যে গাছের, এই আমটাও সেই একই গাছের। এটাতে ব্যাগিং করা, এটাতে ব্যাগিং করা ছিল না, দেখতে পাচ্ছেন। এই যে ব্যাগিং না করার জন্য এইরকম হয়েছে, ব্যাগিং করার জন্য এইরকম হয়েছে। ব্যাগিং না করলে এই আমটাও কিন্তু এদের মতোই হতো, একই গাছের 3টে আম। আমি ক্লিয়ার করতে পেরেছি। সুতরাং গোল্ডেন পার্সিমন, পার্সিমন যে ভিডিও আপনারা দেখেছেন, বাম্বু সেতু নার্সারি জুলিয়াস জিঙ্গা উনি দিয়েছেন, উনি ব্যাগিং করে সমস্ত আমি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। উনি বিক্রির জন্য দেখাননি, উনি দেখিয়েছেন উনার গাছে হয়েছে তাই উনি দেখিয়েছেন। উনি ব্যাগিং করেছেন, সমস্ত আম ফ্ললেস হয়েছে। তো উনার ভিডিও নিয়ে আবার অনেক জায়গায় অনেকের ভিডিও এইভাবে যারা ব্যাগিং করেছে, আমিও ওই জন্য ছবিতে সমস্ত ওয়াটারমার্ক দিয়েছি, সমস্ত ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুকে যত এই রুমানির ছবি দিয়েছি সমস্ত ওয়াটারমার্ক দিয়ে দিয়েছি, কারণ জানি কিছুদিনের মধ্যেই এগুলো পার্সিমন আম বলে বিক্রি হতে চলেছে। আপনাদেরকে বলে দিই, পার্সিমন আম বলে কোনো আম হয় না। হুয়াং জিন সিজি বলে যে আমটা তাইওয়ানে পাওয়া যায়, সেটা রুমানি আম, সেটা ইন্ডিয়া থেকে বহু আগে তাইওয়ানে নিয়ে যাওয়া হয়েছিল। হুয়াং জিন সিজি মানে গোল্ডেন পিরিয়ড। একটা গোল্ডেন পিরিয়ডকে বলা হয় হুয়াং জিন সিজির আক্ষরিক মানে হলো গোল্ডেন পিরিয়ড, একটা সোনালী সময় বাংলাতে করলে হয় হুয়াংজির সিজির মানে। তো যখন ব্যাগিং করা হবে তখন এই রুমানি আমে এরকম গোল্ডেন অরেঞ্জ কালার আসবে। আমি যে কালার আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি এত সুন্দর কালার রুমানির আপনারা কোথাও দেখেননি। বহু জায়গাতে সাউথ ইন্ডিয়াতে এমনিও কালার আসে, কিছু ন্যাচারাল ফেনোমেনা দেখা যায়, ন্যাচারালি কালার কিছুটা আসে, তবে এরকম ইউনিফর্ম কালার আসবে না। তো আপনারা যারা পার্সিমন ম্যাঙ্গো, পার্সিমন ম্যাঙ্গো, পার্সিমন ম্যাঙ্গো বলে চিৎকার করছেন, তারা জেনে রাখুন যে পার্সিমন আম বলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না। ভারতবর্ষের রুমানি আমই বিদেশিরা নিয়ে গেছিল।
যেমন জাপানে আরউইনকে ফ্লোরিডা থেকে নিয়ে গিয়ে মিয়াজাকি নাম দেওয়া হয়েছিল, যদিও সেই নামের পেছনে কারণ আছে, সেটা মিয়াজাকির ভিডিওতে আমি আলোচনা করব। সেরকম ফ্লোরিডা থেকে কিট আমকে তাইওয়ানে নিয়ে গিয়ে কাইতোর নাম দেওয়া হয়েছিল বহু আগে। তো এইভাবেই নাম চেঞ্জ হয়েছে, তবে যিনারা নাম চেঞ্জ করেছেন বা ওখানকার মতো নাম দিয়েছেন, ওনাদের কোনো রকম কোনো অসৎ ইন্টেনশন ছিল না, বাজে উদ্দেশ্য ছিল না। ওনারা দিয়েছেন ওখানকার চাষিদের পরিচয় করার জন্য, ওখানকার চাষিদেরকে জানানোর জন্য নামগুলো ওখানকার মতো দেওয়া হয়েছে। যেরকম ভাবে আপনার হুয়াং জিন সিজি উচ্চারণ করতে অসুবিধা হয়, ঠিক তেমন ভাবে ওদের ওখানে রুমানি উচ্চারণ করতে ওর অসুবিধা হয়, তাই ওনারা নাম চেঞ্জ করেছেন। সব সময় অসৎ উদ্দেশ্য কিন্তু থাকে না। অসৎ উদ্দেশ্য আমাদের নার্সারিম্যানের। আর অসৎ উদ্দেশ্য যদি নাও বলি তাহলে বলবো আপনারা না জেনে গাছ বিক্রি করবেন না। আপনাদের জানা উচিত যে পার্সিমন নামে কোনো ভ্যারাইটি হয় না। এটা বিভিন্ন জায়গায় পরে তাইওয়ান থেকে ইন্দোনেশিয়াতে গেছে, থাইল্যান্ডে গেছে, বিভিন্ন জায়গাতে নেবারিং কান্ট্রিগুলোতে ছড়িয়ে গেছে। আলটিমেটলি এটা রুমানি আম, সাউথ ইন্ডিয়ার একটা ভ্যারাইটি। এর থেকে আর একটু বড় হয় সেটা মঞ্জিরা। মঞ্জিরা আমও কিন্তু আমাদের এখানকার একটা হাইব্রিড। মঞ্জিরা আমের ভিডিও আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন, আমি দেখাবো। পুরো এরকম দেখতে, পুরো বলের মতো। সেটা অনেক জায়গায় জাম্বুরা আম, আবার অনেক জায়গায় মঞ্জিরার মতো আর একটা আম আছে ফ্লোরিডা, সেটা হলো কুসম্যান। কুসম্যান আমও কিন্তু মার্কেটে পাওয়া যায়। তবে যেটা নিয়ে কথা বলছিলাম, আমি পাতা মিলিয়ে দেখেছি, গাছের স্ট্রাকচার দেখেছি। রুমানিয়াম পার্সিমনামের পাতা এক, আপনারাও দেখতে পাচ্ছেন, স্ট্রাকচার এক, ফ্রুট স্ট্রাকচার সব কিছু এক। তো এই হলো রুমানি। রুমানি রুমানি আর অ্যাপেল রুমানি বলে কোনো আম হয় না, রুমানি বলে আম হয়, বা এইউ রুমানি বলা হয়, রুমানি বলে আম হয়। অ্যাপেলের মতো দেখতে, তাই অ্যাপেল রুমানি বলতে পারেন। আমটাকে একবার কাছ থেকে দেখাই। এতক্ষণ ছবি যা দেখলেন সমস্ত আমার গাছের ছবি দেখেছেন, সবকটা আমার গাছের ছবি। এই যে দেখুন, আমি সবকটা আমকেই উল্টে দিলাম। একই গাছের আম, একই গাছের আম। তো এটাই ছিল রুমানি আম। আমি সেদিনকে পোস্টে বলেছিলাম যে এই আমটার সম্বন্ধে এখনো বলা বাকি আছে, তার কারণে আমি পাতা মেলাচ্ছিলাম এবং আরো অনেক ইনফরমেশন জোগাড় করার পরই আমি আজকে কনক্লুড করছি। তো এই ছিল কন্ট্রোভার্সি। এইবারে আমের রিভিউ দেওয়া যাক। রুমানির রিভিউ দিয়ে দিই। এটা একটা মিড টু মিড আর্লি ভ্যারাইটি। মে মাসের 15 তারিখ থেকে এই আমটা পাকা শুরু হয়। প্রতি বছর এই আমটা হয়। ধরন কিন্তু যথেষ্ট রকম ভালো। ছোট গাছে এটা করা সম্ভব, পট ফ্রেন্ডলি না হলেও একটু বড় ড্রামে করা যায়। ওই রকম ড্রাম যেরকম দেখতে পাচ্ছেন ওই রকম পটে করা যেতে পারে। 24 ইঞ্চি, 25 ইঞ্চি, 20 ইঞ্চি পটে করা যেতে পারে। প্রচুর পরিমাণে ধরে। যদি ব্যাগিং করেন তাহলে এর জায়গায় এই পাবেন, অর্থাৎ ন্যাচারালি এই আমটা পাকলে সবুজ কালারই থাকে, এর কোনো কালার পরিবর্তন হয় না। যদি ব্যাগিং করেন তাহলে এরকম ফ্ললেস কালার হবে। এবং এ দেখতে পাচ্ছেন পার্থক্যটা, আগেও দেখেছি আবার দেখে দিলাম। ব্যাগিং করা, উইদাউট ব্যাগিং, ডবল লেয়ার ব্যাগিং করতে হবে, তাহলে এরকম ফ্ললেস কালার পাবেন। এই ফ্ললেস কালার আসবে, ন্যাচারালি এর কোনো কালার আসে না। আর এই যে আমগুলো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাও আমার নিজের গাছের আম, আগে আমি পোস্ট করেছি, ভিডিও দিয়েছি। এই আমগুলো এখনো পাকেনি। দেখুন পেল গ্রিন কালার ধারণ করেছে, পেল গ্রিন, অর্থাৎ ক্লোরোফিল সিনথেসিসটা কম হয়েছে ডবল লেয়ার ব্যাগিং থাকার জন্য। এইবারে গাছের ভিগোরাসনেস কিন্তু মিডিয়াম, মিডিয়াম ভিগোরাস একটা গাছ, খুব একটা বেশি র্যাপিডলি বাড়ে না। আপনি যদি সঠিক ট্রেনিং প্রুনিং করেন তাহলে গাছের হাইট কিন্তু ছোট রাখা সম্ভব। পট ফ্রেন্ডলি আগেও বললাম, একটু বড় পট লাগবে। ডিজ রেজিস্ট্যান্সি এর ভালো, যদিও এতে কিছু গামোসিস এবং উইল্টিং দেখতে পাওয়া যায়। ম্যালফরমেশন আমি এই ভ্যারাইটিতে দেখিনি। এইবারে আপনাকে ফলের রিভিউ দিয়ে দেওয়া যাক। ফলটা আগেই বলেছি মিড আর্লি টু আর্লি ভ্যারাইটি। অ্যাভারেজ ওয়েট থাকে এই আমের 240 থেকে 290 গ্রাম পর্যন্ত। 310-320 গ্রামের রুমানিও কিন্তু পাওয়া যায় অন অ্যান অ্যাভারেজ একটা বড় ম্যাচিওর গাছ থেকে। গাছ লাগানোর 3 বছরের পর থেকেই ফল নিলে আপনি ম্যাচিওর আম পাবেন, ভালো সাইজের আম পাবেন। এইবারে আমি এই আমটা কাটবো আপনাদের সামনে। সেই প্রতীক্ষিত পার্সিমন, সেই রুমানি, সেই হুয়াংজিন সিজি, যেটা সাউথ ইন্ডিয়াতে 100 টাকা 50 টাকাতে পাওয়া যায়, যেগুলো আপনারা 1500-2000 টাকা করে কিনেছেন। আসুন আমি দেখাই, কাটছি আপনাদের সামনে আমটা। আমটা কিন্তু
আচ্ছা, কাটার আগে একটা জিনিস বলে দিই আপনাকে, খুব প্লেজেন্ট পাইনাপেল ফ্লেভার অ্যারোমা রয়েছে। পাইনাপেলের অ্যারোমার মতো অ্যারোমা রয়েছে, 70% সিমিলার টু পাইনাপেল, আর 30% নর্মাল নীলমের গন্ধের সাথে মিল আছে। নীলম, আম এবং পাইনাপেলের গন্ধ, আনারসের গন্ধ যদি মেলানো হয় তাহলে এর অ্যারোমা, তো আনারস যেহেতু আমার খুব পছন্দের তাই জন্য এর অ্যারোমাটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। আপনাদের সামনে কেটে দেখাচ্ছি, এদিকটাই কাটা যাক। এগুলো হ্যান্ড পিকড, আটি কিন্তু খুব পাতলা এর। দেখুন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে দেখতে। এইবারে আপনাদেরকে একটু বলে দিই, এখানটাতে কাছ থেকে আরেকবার দেখাবে। দেখুন সাইডটা ইয়েলো রয়েছে, যত মাঝের দিকে গেছি তত ইয়েলোইস অরেঞ্জ হয়ে গেছে, ইয়েলোইস অরেঞ্জ হয়ে গেছে মাঝের দিকটাতে। এই যে উপর থেকে দেখলে দেখতে পাবেন, তলা থেকে। এইবারে আমি একটু স্মেল করব, অসাধারণ দেখতে পুরো। নীলম আর মল্লিকার মিক্স, নীলম আর মল্লিকার মিক্স অ্যারোমা, নীলম এবং মল্লিকার মিক্স অ্যারোমা। যদি নীলম কেউ খেয়ে না থাকেন, যদি মল্লিকাও কেউ খেয়ে না থাকেন, আম্রপালি খেয়েছেন, আম্রপালির যা অ্যারোমার ইন্টেন্সিটি তার 20% কমিয়ে দিলে 80% ইন্টেন্সিটি রাখতে পারেন। তার সাথে কিছুটা পাইনাপেল ফ্লেভার যদি মেশান, হ্যাঁ পাবেন। এইবারে আমি দেখতে, এটা এই আম খেতে কি হবে আমি জানি না, আপনাদের সামনেই বলবো। তবে দেখুন ডাইস গুলো দেখুন কাটছি আমি। এইবারে একটা টেস্ট করা যাক। টেস্ট করার আগে আমি এটার টিএসএস মেজার করব। এটা মোটামুটি 85% রাইপ, 85 to 90% রাইপ। 19 টিএসএস মানে যথেষ্ট মিষ্টি, খেয়ে দেখবো। আচ্ছা তার আগে একবার পাল্পটা দেখিয়ে দিই। না, এতে কিন্তু ফাইবার স্ক্যান্টি, খুব একটা ফাইবার নেই। দেখুন খুব একটা ফাইবারের পরিমাণ কিন্তু অনেকটাই কম। খোসাটা মোটামুটি বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়। মায়া আম যারা খেয়েছেন, মায়া আমের অ্যারোমা রয়েছে। মায়া খাওয়ার সময় মোটামুটি 100% সিমিলার মায়ার অ্যারোমা রয়েছে। খাওয়ার সময় বলছি, খাওয়ার সময় ফিলিং এর কথা বলছি। মায়া আমের অ্যারোমা রয়েছে, অর্থাৎ ফ্লোরাল অ্যারোমা রয়েছে, একটা ফ্লোরাল অ্যারোমা খুব সুন্দর রয়েছে। খুব একটা স্ট্রং প্রজেকশন নেই, অ্যারোমারও নয় ফ্লেভারেরও নয়। ফ্লেভারটা মাইল্ড, মাইল্ড ফ্লেভার, মাইল্ড সাটল ফ্লেভার বলা যেতে পারে। একমুখী ফ্লেভার, কোনো রকম স্পাইসিনেস নেই, একমুখী একটা ফ্লেভার। এবং খাওয়ার সময় আপনার অ্যারোমাটাই বেশি ফিল হবে পাল্পের থেকে, টেস্টের থেকে অ্যারোমাটাই বেশি অর্গানোলেপটিক্যালি ফিল হবে। এবারে পাল্পটা বলে দিই, পাল্পটা অত্যন্ত জুসি, ফাইবার খুব স্ক্যান্টি, দাঁতে লাগছে না, একদম ফাইবার নেই, জুসিনেস যথেষ্ট ভালো। পাল্পটা কিন্তু ফার্ম পাল্প, ফার্ম টু সফট, যথেষ্ট ফার্মনেস রয়েছে পাল্পটাতে। টেক্সচারটা স্মুথ টেক্সচার, স্মুথ ফার্ম টেক্সচার। খোসাটাও মোটামুটি। সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে যদি বলি তাহলে সুইট অ্যাসিড ব্যালেন্স খুব একটা স্ট্রং এতে নেই। এতে একটা সাটল টেস্ট রয়েছে, না মিষ্টি বেশি না অ্যাসিডিটি বোঝা যাচ্ছে মুখে। তো সুইটের দিকটাতেই বেশি বলবো আমি, অ্যাসিডিটিটা একটু কম, মানে সুইট অ্যাসিড ব্যালেন্সটা একটু পিছিয়ে থাকবে। এইবারে ওভারঅল স্কোরিং যদি আমি করি, ওভারঅল স্কোরিং করলে আফটার টেস্টটাতে সুইট, গলার কাছটাতে মিষ্টি ভাব লেগে রয়েছে, আর মুখে একটু ফ্লোরাল অ্যারোমা রয়েছে। মায়ার ভিডিও যারা দেখেছেন সেখানে যেরকম বর্ণনা করেছিলাম ঠিক সেরকম, চোখ বন্ধ করে দিলে আমি হয়তো এটাকে মায়াই বলতাম, যদিও মায়ার পাল্পটা আরেকটু ফার্ম, মায়ার প্রজেকশনটা আরেকটু স্ট্রং। এইবারে স্কোরিং করে দেওয়া যাক। স্কোরিং প্রথমে টেস্টের দিক থেকে স্কোরিং করব, তারপরে বাইরের দিক থেকে টোটাল অর্গানোলেপটিক স্কোরিং বলবো। তো স্কোরিং করলে সবার প্রথমে যদি
টেস্টের দিক থেকে, পাল্পের টেক্সচারের দিক থেকে বলা হয়, টেক্সচারের দিক থেকে যেহেতু ফাইবার খুব স্ক্যান্টি, তাই জন্য খুব ফাইন টেক্সচার, আমি একে টেক্সচারে 8 দিতে পারি। ফার্মনেসে একে আমি 10-এ 8 অবশ্যই দিতে পারি। সুইটনেসে একে আমি 10-এ 7 দিতে পারি। টেস্ট এক্সপিরিয়েন্স অ্যারোমার দিক থেকে একে আমি 10-এ 7, 6.5 দিতে পারি। 6.5, 6 থেকে 6.5 দিতে পারি অ্যারোমাতে, কারণ প্রজেকশনটা খুব মাইল্ড প্রজেকশন, টেস্টটাও খুব সাটল দিকে যাচ্ছে, খুব স্পাইসিনেস, হেভি কোনো প্রজেকশন বা স্পাইসিনেস নেই। তাই জন্য টেস্ট এক্সপিরিয়েন্সে 10-এ আমি 6 দেবো, একে 5 বা 6 দিতে পারি। অ্যারোমাতেও 5 বা 6 দেবো, যদি অ্যারোমাটা খুব ভালো, প্রজেকশন নেই কিন্তু ভালো অ্যারোমা, ফ্লোরাল অ্যারোমা দেওয়া যেতে পারে। এবারে আফটার টেস্টের দিক থেকে একে আমি 10-এ 6 দেবো, তার কারণ গলাতে মিষ্টি ভাব রয়েছে, খুব একটা স্পাইসি কিছু মুখে ফিল হচ্ছে না, খুব একটা কমপ্লেক্স কিছু মুখে ফিল হচ্ছে না, জাস্ট নর্মাল একটু সুইটনেস ফিল আছে, আর মুখে অ্যারোমাটা রয়েছে। এবারে অ্যাপিয়ারেন্সের দিক থেকে একে 10-এ আমি 9 দেবো। অবশ্যই লাল কালার আসে না, তাই জন্য 10-এ 10 দেওয়া যাবে না, কিন্তু গোল্ডেন কালার পুরো বল হয়ে যায়, তাই জন্য 10-এ একে 9 দেওয়া যেতে পারে। গোল্ডেন কালার ডবল লেয়ার ব্যাগিং করলেই আসবে, নচেত কিন্তু এই আমটা সবুজ আম। তো অর্গানোলেপটিক্যালি ওভারঅল স্কোরিং 10-এ আমি একে 7 দেব, 10-এ 7 দেব। এই আমটা আপনারা করতে পারেন, লাগাতে পারেন, খুব সুন্দর লাগবে, যে আসবে মিয়াজাকি থাকলেও কিন্তু এই আমটাকেই দেখবে, এটা দেখতে এতটাই সুন্দর হয়। তো এই ছিল আপনাদের পার্সিমন, আমার রুমানির ভিডিও, সবার রুমানির ভিডিও, আমাদের সাউথ ইন্ডিয়ার একটা আম। তো এখনো পর্যন্ত যে যে সেলার পার্সিমন আম বিক্রি করছে তাদেরকে বলবেন দাদা রুমানি কত করে, বুঝতে পারবে না তখন বলবেন দাদা রুমানি 200 টাকাতে না 300 টাকাতে দিচ্ছেন। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার, যে পার্সিমন বলে কোনো আম হয় না, এটা বিদেশিদের দেওয়া আম, দেওয়ার নাম, এটা এখানকারই আম, আমাদের ভারতবর্ষের আম, রুমানি বা অ্যাপেল রুমানি বা এই রুমানি। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে, এবং আমি সেখানে বলবো, আপনাদেরকে দেখাবো এবং বলবো খুব গুরুত্বপূর্ণ আপকামিং একটা জাত, যেটা ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট করতে চলেছে। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের সপ্তাহে সোমবার আবার আপনাদের সাথে।